আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর রুদ্রসাগর তেল ক্ষেত্রে হওয়া গ্যাস নির্গমন রোধ সম্পর্কে আলোচনা। ওএনজিসির গ্যাস নির্গমনের ফলে ক্ষতিগ্রস্ত ৩৩২টি পরিবারকে মুখ্যমন্ত্রী সাহায্য পুঁজির থেকে ২৫,০০০ টাকা করে এককালীন সাহায্য ঘোষণা। ভারতীয় প্রশাসনিক সেবার অবসরপ্রাপ্ত প্রবীণ আধিকারিক পবিত্ররাম খাউন্ড এবং প্রভাতী থাউসেনের আসাম লোকসেবা আয়োগের সদস্য হিসেবে শপথ গ্রহণ এবং শ্রীভূমি শহরের কাছ থেকে আজ ৮ কোটি টাকা বাজার মূল্যের ৪০,০০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী শিবসাগর জেলার রুদ্রসাগর তেল ক্ষেত্রের অধীনে ১৪৭ নম্বর যন্ত্র থেকে গত কয়েকদিন থেকে বের হতে থাকা গ্যাস নির্গমন রোধ করার জন্য তেল ও প্রাকৃতিক গ্যাস নিগমের চালানো প্রচেষ্টার আজ খোঁজ খবর নিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে তেল ও প্রাকৃতিক গ্যাস নিগমের বিভিন্ন কেন্দ্র থেকে বিশেষজ্ঞ লোকেদের আনা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন যে ওএনজিসির আধিকারিকরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে যাচ্ছেন। অঞ্চলটিতে আগুন রোধ করা এবং পরিবেশ শীতল করে রাখার জন্য অহরহ পাম্পের মাধ্যমে জলের এক আবরণ সৃষ্টি করা হচ্ছে। গ্যাস নির্গমন যন্ত্রটির কাছে বসবাসরত লোকেদের স্থানান্তরিত করা হয়েছে ও তাদের সব ধরনের সাহায্য প্রদান করা হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গ্যাস নির্গমন স্থলে গতকাল রাতে উপস্থিত হয়ে আশ্রয় শিবিরে থাকা লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় মুখ্যমন্ত্রী তেলের যন্ত্রটি পরিচালনা করা ব্যক্তিগত ক্ষেত্রের এসকে পেট্রো নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানান। রাজ্য সরকার এই বিষয়টিতে গুরুত্ব আরোপ করছে বলে উল্লেখ করে তিনি বলেন যে প্রয়োজন সাপেক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও এই সম্পর্কে আলোচনা করা হবে। তেল প্রতিষ্ঠানটির অধ্যক্ষের সঙ্গেও মুখ্যমন্ত্রী আলোচনা করবেন বলে জানান। এদিকে গ্যাস নির্গমনের ফলে ক্ষতিগ্রস্ত ৩৩২টি পরিবারকে মুখ্যমন্ত্রী সাহায্য তহবিল থেকে ২৫,০০০ টাকার এককালীন সাহায্য প্রদান করার কথা সাংবাদিকদের তিনি জানান। গ্যাস নির্গমন রোধ করার জন্য আমেরিকার একজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। ডিব্রুগড়ের জনসাধারণের দীর্ঘদিনের দাবি পূরণ করে আগামী ২০শে সেপ্টেম্বর ডিব্রুগড় থেকে গুয়াহাটি পর্যন্ত প্রভাতী বিমান সেবা আরম্ভ হবে। ওই দিন জোরহাট থেকে নতুন দিল্লি পর্যন্ত অন্য আরেকটি নতুন বিমান সেবা আরম্ভ হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপার আসামের ৩টি জেলা ডিব্রুগড়, লক্ষ্মীপুর ও শিবসাগর সফর শেষ করে ডিব্রুগড়ের মুখ্যমন্ত্রী সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। ইন্ডিগো বিমান সংস্থার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই সেবা প্রদান করা হবে বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ হরিয়ানার মানেসারে দেশের সর্ববৃহৎ গতিশীল মাল্টি মডেল কার্গো টার্মিনালের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে শ্রী বৈষ্ণব বলেন যে ৪৫ একর এলাকা জুড়ে নির্মিত এই কার্গো টার্মিনালে ৪,৫০,০০০ যানবাহন রাখার ব্যবস্থা রয়েছে। তিনি বলেন দেশে মোট ১০৮টি মাল্টি মডেল কার্গো টার্মিনাল সম্প্রতি প্রস্তুত হয়ে উঠেছে এবং শীঘ্রই এগুলি কর্মক্ষম হয়ে যাবে। তিনি আরও বলেন যে সরকার ২০২১ সালে এই প্রক্রিয়া পরিবর্তনের জন্য গ্রহণ করা কয়েকটি সংস্কারমূলক ব্যবস্থার জন্য কম সময়ের মধ্যেই সাফল্য লাভ সম্ভব হয়েছে। শ্রী বৈষ্ণব রেল সেবার উন্নতিকরণের পথে সরকারের গ্রহণ করা ব্যবস্থাগুলির উপর আলোকপাত করেন। তিনি বলেন যে বিগত বছরটি ভারতীয় রেলওয়ের অতি গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই বছরে ৭২০ কোটি যাত্রী রেলে ভ্রমণ করেছেন এবং ১,৬০০ মিলিয়ন টনেরও বেশি সামগ্রী রেলের মাধ্যমে আনা নেওয়া করা হয়েছে। সেবা, সুশাসন ও দরিদ্র লোকেদের কল্যাণের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেশ পরিবর্তনের এক দশক সম্পূর্ণ করেছে। সরকারের গত ১১ বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে বিগত দশকে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলির মাধ্যমে প্রায় ৫৫ কোটি লোককে আর্থিক সুরক্ষা প্রদান করা হয়েছে। একইভাবে আয়ুষ্মান বয়োবন্দনা প্রকল্পের অধীনে ৭০ বছর এবং এর বেশি বয়সের সব প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বীমার সুবিধা প্রদান করা হয়েছে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন স্বাস্থ্যসেবা ব্যবস্থাটির আধুনিকীকরণ করা হয়েছে এবং ৭৮ কোটিরও বেশি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হয়েছে। ভারতীয় প্রশাসনিক সেবার অবসরপ্রাপ্ত প্রবীণ আধিকারিক পবিত্ররাম খাউন্ড এবং প্রভাতী থাউসেন আজ লোকসেবা আয়োগের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ গুয়াহাটির রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তাদেরকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।
আসাম ও নাগাল্যান্ডের সীমা সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মহাকাশ প্রযুক্তি তথা উপগ্রহের প্রতিবিম্বের সহায়তায় এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা হবে। কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি ও ভূবিজ্ঞান দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল নাগাল্যান্ডে এই কথা জানান। তিনি বলেন যে শীঘ্রই সমস্যার সমাধান হওয়ার পথ প্রশস্ত হবে। দুদিনব্যাপী সফরসূচি নিয়ে নাগাল্যান্ডে আসা ডক্টর সিং নাগাল্যান্ড সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। শ্রীভূমি পুলিশের একটি দল আজ এই জেলার সাদারাশি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গিরিশগঞ্জের থেকে শ্রীভূমি শহর অভিমুখে আসার সময় লক্ষ্মীবাজার সড়কে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলের গোপন চেম্বার থেকে 40,000টি নেশাযুক্ত ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় 8 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেরা অব্যাহত রেখেছে। এই বিষয়ে পুলিশের এক আধিকারিক নারায়ণ বড়ো জানিয়েছেন, আজি এটা আমাৰ ইনফৰমেশ্যন আছিলে যে এজন ল'ৰাই মানে বাইকত ড্ৰাগছ লৈ পেলাই তেওঁ আহি আছে এই চাদাৰাশি কি কয় এইটো গিৰিশগঞ্জ ছাইডৰ পৰা কৰিমগঞ্জ টাউনৰ ফালে। তেতিয়া আমি খবৰ পাই লগে লগে আমাৰ বৰ্ডাৰ পুলিচ আমি গৈ চাদাৰাশিৰ ওচৰত পঞ্চায়ত এটা অফিচ আছে, তাৰ ওচৰতে আমি তেওঁক পালোঁ। চেক কৰি তেওঁৰ বাইকত এটা বেগ আছিলে, সেই বেগখনত 40,000 ইয়াবা টেবলেট আছিলে আৰু তেওঁক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। ইয়াৰ বজাৰ মূল্য প্ৰায় বৰ্তমানত 8 crore এবাব হ'ব। ইতিমধ্যে আমি এটা কেছ লৈ আছোঁ তেওঁৰ পিছত, আৰু সেই হিচাপে তদন্ত কৰিম। কাছাড়ের জেলা আয়ুক্তের পক্ষ থেকে আজ জারি করা এক বিজ্ঞপ্তিতে জেলার সব সরকারি কার্যালয়ের প্রধানদের তাদের নিজ নিজ কার্যালয়ের কাজকর্মে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই ব্যাপারে আসাম সরকারের অধীনে জেলার সব কার্যালয়ের প্রধানদের ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও সব সরকারি বিজ্ঞপ্তি, দপ্তরের স্মারক ইত্যাদি জারি করার অনুরোধ করা হয়েছে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে চোরাচালান ও বেআইনি কার্যকলাপ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয় নাগরিক সংহিতার 163 নম্বর ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে চলাচল কেউ করতে পারবে না। এছাড়া সুরমা নদীতে মাছ ধরার ক্ষেত্রে আগাম অনুমতি নিতে বলা হয়েছে। নিষেধাজ্ঞায় আরও বলা হয়েছে যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সীমান্ত এলাকার 5 কিলোমিটার এলাকা জুড়ে চাল, চিনি, গম, ভোজ্য তেল, কেরোসিন, লবণ নিয়ে পরিবহন করা যাবে না। কেন্দ্র রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না। আগামী 2 মাস এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। শিলচরের মহিলা কলেজ ও ভাবিকাল থিয়েটার গ্রুপের মধ্যে নাটকের প্রসারের জন্য আজ 3 বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর সুজিত তেওয়ারি এবং ভাবিকাল থিয়েটার গ্রুপের নির্দেশক শান্তনু পাল উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী মহিলা কলেজ নাটক প্রশিক্ষণের উপযুক্ত পরিকাঠামো ও আগ্রহী ছাত্রীদের দেবে। অন্যদিকে ভাবিকালের পক্ষ থেকে প্রশিক্ষক ও নির্দেশক প্রদান করা হবে। কাছাড়ের খাদ্য, গণবণ্টন ও গ্রাহক সুরক্ষা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জেলার পাইকারি ও খুচরো বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুত ও মূল্য সম্পর্কে অবগত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে চালের পাইকারি মূল্য 3300 থেকে 3500 টাকা এবং খুচরো মূল্য 38 থেকে 41 টাকা করা হয়েছে। জেলায় আরও 2,14,000 চালের ব্যাগ আসছে এবং জেলার প্রায় 54 দিনের চাল মজুত রয়েছে বলে জানানো হয়েছে। এইদিকে মসুর ডাল, মুগ ডাল, অড়হর ডালের প্রায় 24 থেকে 39 দিনের পর্যাপ্ত মজুত রয়েছে এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে চিনির মজুত 13,000 ব্যাগ, খুচরো বাজার মূল্য 51 টাকা, পেঁয়াজ 26 থেকে 27 টাকা ধার্য করা হয়েছে। জেলায় লবণের মজুত 30,000 ব্যাগ, যা 83 দিন চলতে পারে বলে জানানো হয়েছে।
শিলচরের সামাজিক ও ক্রীড়া সংগঠন খোঁজের উদ্যোগে এবং সোনাই ফুটবল একাডেমির পরিচালনায় দ্বিতীয় পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি ট্রফি প্রাইজ মানি অনূর্ধ্ব 19 গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট সোনাইয়ের নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে শুরু হয়েছে। বিগত 10 জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় 16টি দল অংশ নিয়েছে। আজ প্রতিযোগিতার প্রথম রাউন্ডের সপ্তম খেলায় বেরাবাগ স্পোর্টিং ক্লাব টাই ব্রেকারে দিদার খুশকে 3-2 গোলে পরাজিত করেছে। প্রতিযোগিতার আগামীকালের খেলায় মস্কল স্পোর্টিং ক্লাব এবং ঝাঞ্ঝরবালি দল পরস্পরের মুখোমুখি হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর রুদ্রসাগর তেল ক্ষেত্রে হওয়া গ্যাস নির্গমন রোধ সম্পর্কে আলোচনা। ওএনজিসির গ্যাস নির্গমনের ফলে ক্ষতিগ্রস্ত 332টি পরিবারকে মুখ্যমন্ত্রী সাহায্য পুঁজির থেকে 25,000 টাকা করে এককালীন সাহায্য ঘোষণা। ভারতীয় প্রশাসনিক সেবার অবসরপ্রাপ্ত প্রবীণ আধিকারিক পবিত্ররাম খাউন্ট এবং প্রভাতিত হাউসেনের আসাম লোকসেবা আয়োগের সদস্য হিসেবে শপথ গ্রহণ এবং শ্রীভূমি শহরের কাছ থেকে আজ 8 কোটি টাকা বাজার মূল্যের 40,000 নেশাযুক্ত ট্যাবলেট বাজেয়াপ্ত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।